দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের ফিল্ডে এমন হও যাতে করে তোমাকে কেউ হারাতে না পারে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এই কারণে বলছি, তোমাকে হারানোর জন্য সবাই কিন্তু লেগে পড়ে থাকবে। তোমার পাড়া প্রতিবেশী, যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমার প্রকৃত অর্থে বন্ধু নয়, ইভেন তোমার যারা রিলেটিভস, কিছু কিছু ব্যক্তি, কারণ এটা বাস্তব সত্য। কাউকে কিছু বলার দরকার নেই যে তুমি এই কাজটি বা এই জায়গাটি করতে পারো বা এই জায়গাটি ধরতে পারো। কাউকে কিছু বলার দরকার নেই। চুপচাপ কন্টিনিউয়াস তুমি যেটা করবে সেটা হচ্ছে পড়াশুনো, কন্টিনিউয়াস পড়াশুনো। এক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা থাকবে না। কিপ গোয়িং, কিপ মুভিং, কিপ ফরওয়ার্ড। এই কথাটা সবসময় মনে রাখবে যে আমি সর্বদা আমার লক্ষ্যে দিকে এগিয়ে চলব। এই আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমায় কেউ পিছপা হতে কিন্তু বাধাপ্রাপ্ত হলে আমি তাদেরকে প্রত্যেককে, সে যেই হোক না কেন, তাদেরকে ইগনোর করব। এই জিনিসটা কেন আমি বলছি, তার কারণ হচ্ছে বাস্তব পরিস্থিতি নির্বিচারে এবং বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে পড়াশুনো করো। হতে পারে তোমার পড়াশুনো ভালো লাগে না, হতেই পারে তুমি অন্য কিছুতে এক্সপার্ট, তুমি গান জানো, তুমি গানে এক্সপার্ট, আবার হতে পারে তুমি নাচে এক্সপার্ট। সেইখানে তুমি সেই জায়গাটাকে ধরে কিন্তু এগিয়ে যাও। আমি প্রচুর দেখি, আমি মাঝে দিয়ে শান্তিনিকেতন গেছিলাম, তা ওখানে সোনাঝুরির বলে একটা হাট বসে, সেখানে ঘুরতে গিয়ে দেখলাম প্রচুর, এখন তো এই সোশ্যাল মিডিয়া আসার দৌলতে সেই ছেলে মেয়েদের হাতে ক্যামেরা, তারপরে অ্যান্ড্রয়েড ফোন, মানে যে ভালো ক্যামেরা ভিডিও করা যায়, তো এই রকম নিয়ে তারা শ্যুট করছে। তো সেই জায়গার রেসপেক্টে আমি বলবো, যেটা তোমার পছন্দ সেই পছন্দের জায়গাটাকে ছেড়ো না। কখনো কখনো অনেকে ভাবে যে আমার এই জায়গা, আমার নাচ ভালো লাগে, কিন্তু ইন ফ্রন্ট অফ এনিওয়ান আমার সবার সামনে নাচতে লজ্জা লাগে। এই রকম যদি ভাবো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। তোমার যে স্কিল আছে, তোমার স্কিল যে আছে, যে টাইপের তোমার এবিলিটি, সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাও। আমি আজকে আমার জীবনের কিছু বাস্তব কথা তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমি সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম টু আমি তোমাদের সাথে কথোপকথন করি বা নিজের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি থ্রু দিস প্ল্যাটফর্ম, তো আমি এই জিনিসটা আগে বুঝতামই না। এবং সত্যি কথা বলতে আমি ওই বেসিক কিছু সুইচ আছে, সেই সুইচগুলো প্রেস করে আমি এই যে ভিডিওগুলোকে আমি রেডি করি সেগুলো আপলোড করে দিই। এই জিনিসটা আমি কেন করি? এর জন্য কি আমার রোজগার হয়? একদমই না। এর থেকে আমি একটা টাকা রোজগারও পাই না। কিন্তু আমি করি সেই জন্য, আমি যে জীবনে যখন আমার এডুকেশান ছিল, আমি গ্র্যাজুয়েশান ফার্স্ট ক্লাস মার্কস পাই, ইউনিভার্সিটি লেভেলে যাই, সেখান থেকে ফার্স্ট ক্লাসও মার্কস পাই, এবং তার পরবর্তীকালে আমি যখন আরও হায়ার স্টাডিজ করি, তখন পদে পদে বিভিন্ন সময় যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলোকে আমি প্রত্যেকটা জিনিসকে যেহেতু ফেস করেছি, সেই জন্য আমি নিউ কামার যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমি আমার এই কথাগুলো শেয়ার করি। তাদের অনেকে আছে মোটিভেট হতে পারে না, তাদেরকে আমার এই ক্ষুদ্র কথোপকথনের মাধ্যমে আমি একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব, যে তোমরা পড়াশুনো করো। কেন আমি বলি, তার কারণ হচ্ছে পড়াশুনো করে তুমি যদি একটা জায়গায় যেতে পারো, সেটা তোমার লাইফটাকে যেমন সিকিউর করবে, ঠিক পাশাপাশি সিকিউর করবে তোমার ফ্যামিলিকে। এই জন্যে এই জিনিসটা ভীষণভাবে দরকার। অনেকে আছে রুটিন বুঝতে পারে না, যে স্যার আমাকে প্রশ্ন করে, স্যার কীভাবে পড়াশুনো করবো, আপনি কিছু বলুন। তা আমি এগুলো তাদের কাছে বলি যে এইভাবে করো। এই জিনিসগুলো দেখো, আমার বয়স হচ্ছে, একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু এই কথাগুলো যদি কাউকে কিছুটা হলে উপকার দিতে পারে,
তার থেকে আর বড় কি পাওনা আমার কাছে হতে পারে। সেই জন্য আমি জিনিসগুলো বানাই। এখনই প্রচণ্ড গরম, তাও আমি ভাবলাম যে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে, তো সেই কথাগুলো বলি, যে কথাগুলো তাদের মনের কথা শেয়ার করি। আমি জীবনে প্রচুর পড়াশুনো করতে গিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স, ভালো হয়েছে, খারাপ হয়েছে, সেই ব্যাড এক্সপিরিয়েন্সগুলো বলার চেষ্টা করি, তাতে করে তোমাদেরকে এই জায়গাগুলোকে সতর্ক করি যে এই জায়গাটা করলে এটা প্রবলেমে পড়বে, এই জায়গাটা করো না তাহলে এই সমস্যাটা আসবে। নেট সেট বিষয়ে আলোচনা করি, কলেজ সার্ভিস নিয়ে আলোচনা করি, স্কুল রিলেটেড এডুকেশনাল জব যেখানে ভ্যাকেন্সি বেরোয় সেইগুলো তোমাদের কাছে শেয়ার করি। তো এই মাধ্যমে আমি তোমাদের কাছে বলতে পারো সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য যে পরিস্থিতিটা হয় সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করি, যাতে করে তোমরা এই প্রবলেমগুলো ফেস না করো। আগে আমাদের সময় সত্যি কথা বলতে জানো তো কিচ্ছু জানতে পারতাম না। সেই কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে সেই স্টাফ রুমে বা ক্লারিক্যাল সেকশনে গিয়ে খোঁজ দিতাম যে স্যার এই রেজাল্টটা কবে বেরোবে, ম্যাডাম এই রেজাল্টটা কবে বেরোবে। এইভাবে খোঁজ নিয়ে আমরা জানতাম যে এইখানে আচ্ছা এই রকম ব্যাপার। তারপর এই রকমভাবে জেনে খোঁজ নিয়ে কিন্তু আমরা তারপরে, এখন তো এই ইন্টারনেট পরিষেবাটা এত স্ট্রং হয়ে গেছে, আমাদের সময় এত ইন্টারনেট ছিল না, সবই ওই পোস্ট কার্ড থ্রু চিঠি আসতো, সেই যে এরকম চিঠি দেখতাম, ও আচ্ছা এই জিনিসটা হয়েছে। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন কিন্তু চলেছে। তো প্রজন্ম অনেক ফাস্ট, নিউ জেনারেশন, তারা পড়াশুনো করতে চায়। অনেক সময় হয় কি এই জায়গাটা থেকে তারা কি করবে সেই জায়গাটা বুঝে উঠতে পারে না। তো সেই জন্য এই কথোপকথনগুলো বলা। দেখো, বাস্তব জীবনে তোমাদের থেকে আমার কিছু চাওয়ার নেই। আমি যা উপার্জন করি সেই রকমভাবে আমি আমার দিন যাপন করি। তবুও একটা হেল্প, কারণ পড়তে ভালোবাসি, এখনও আমি পড়াশোনার সাথে যুক্ত, ছাত্রছাত্রীদের পড়াতে ভালোবাসি। আমাকে অনেকে বলে যে স্যার আপনি মাইনে চানই না। কেন চাই না আমি নিজেও জানি না। হয়তো ভাবি যে অর্থনৈতিক অবস্থা খারাপ, ঠিক আছে, সে যা পারলে দিলে দিল, না দিলে না দিল, যা কি যায় আসে, পড়াশোনাটা করুক, আমার আর কি চা আছে, আমার দুটো ডাল ভাত খেলে আমার জীবন কেটে গেল। তো সেই জন্য তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করি, পিএইচডির বিভিন্ন সমস্যাগুলোকে শেয়ার করি, যাতে করে তোমরা যাতে হেল্পফুল হও। তোমরা কোথায় কী ধরনের জব অ্যাপ্লিকেশান, সেই টেকনিকগুলো বলি, কি করে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনাটা পড়তে হবে সেইগুলো সম্পর্কে আলোচনা করি। তো এইগুলো আমার মনে হয়েছে যে আমি এইটা থ্রু দিস প্ল্যাটফর্ম আমি তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করি। এই জিনিসটা ভীষণভাবে দরকার, কারণ অনেকে গাইডেন্স পায় না, এবং গাইডেন্স না পাওয়ার ফলে কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের সমস্যার অন্তর্মুখী হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে তাদেরকে একটা গাইডেন্স দেওয়া। দেখুন, নিজের বলে কিছু হয় না, যা কিছু আছে উজাড় করে দিতে হয়। জ্ঞানকে যত তুমি উজাড় করে দেবা তত তোমার জ্ঞান বৃদ্ধি হবে। আমি কিছুই জানি না, আমি জ্ঞান সমুদ্রে নুড়ি কাকড় তুলছি, সামান্য একজন ব্যক্তি। তো সেই জন্য মন দিয়ে পড়াশুনো করো ছাত্রছাত্রীরা, মন দিয়ে এমনভাবে এস্টাবলিশ করো যাতে বাবা মার স্বপ্ন পূরণ হয়। এটা ভীষণভাবে দরকার। তোমার স্বপ্ন পূরণ হলো, তোমার পরিবারের স্বপ্ন পূরণ হলো, এর মাধ্যমেই কিন্তু তোমার কিন্তু জীবন, আর কিচ্ছু নেই। জীবনে চড়াই আছে, উতরাই আছে, কখনো তুমি উঠবে, কখনো তুমি নামবে, এবং সবার কথা কান দেবে না, তাহলে নিজের মোটিভেশন নষ্ট হয়ে যায়। একদম নিস্তব্ধে কিছুটা সময় পড়াশুনো করো, আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে আগে থেকে তুমি কোন জায়গায় আরও ভালো জায়গায় পৌঁছে যাবে। ব্যাস, আর কিছু বলবো না।